হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন আমার প্রেগনেন্সি জার্নির 35 উইকস স্টার্ট হলো। আর আজকের ভিডিওটা হচ্ছে, দেখো আমি একটা লাড্ডু বানিয়েছি। সেই প্রেগনেন্সির প্রথম থেকেই আমি ড্রাই ফ্রুটস খেয়ে আসছি। তোমরা এর আগে আমাকে ভিডিওতে দেখিয়েছো ড্রাই ফ্রুটস খেতে। তো দেখো, এতদিন ধরে ড্রাই ফ্রুটস ভিজিয়ে খেতে খেতে আমার না বোরিং লাগছে। আর এখন আমার মিষ্টির প্রতি ক্রেভিংস দিন দিন যেন বেড়েই চলেছে। তাই ভাবলাম যে ড্রাই ফ্রুটসগুলোকে কিছু একটা করা যাক। তাই আমি কাজু, কিশমিশ, আলমন্ড, খেজুর এগুলোকে ঘিয়ের মধ্যে কড়াই একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখো, পেস্ট করার পর আমি এগুলোকে একটা ওই লাড্ডুর মতন শেপ দিয়ে নিচ্ছিলাম। এছাড়া তোমরা যদি চাও আরও কিছু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, যেমন আঞ্জির, ব্লুবেরি, ক্যানবেরিজ, এগুলো তোমরা আরও ইউজ করতে পারো। আমার কাছে যে ড্রাই ফ্রুটস ছিল অনেকদিন ধরে একসাথে বরমশাই এনে দিয়েছিল, সেইগুলো নিয়েই আমি বাড়িতে বানিয়েছি। আর হ্যাঁ, আমি খেজুর আর কিশমিশটা একটু কমই দিয়েছি, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে আমার আবার ভালো লাগে না। তোমরা চাইলে খেজুর বা কিশমিশের পরিমাণটা একটু বেশি দিতে পারো। আর যখন আমি বাদামগুলোকে ভেজেছিলাম তখন আমি কিছুটা আলমন্ড তুলে রেখেছিলাম। আর ঠিক দেখো, এখন যেমন লাড্ডুটা বানাচ্ছি আর লাড্ডুর মাঝখানে একটা একটা গোটা আলমন্ড দিয়ে দিচ্ছি। তো দেখো, এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। তো দেখো, আমার এক কোটো এই ড্রাই ফ্রুটসের লাড্ডু কমপ্লিট। এবার আমি রোজ একটা দুটো করে ড্রাই ফ্রুটস লাড্ডু খাবো। আর দেখো, ড্রাই ফ্রুটস ভেজাতেও লাগবে না, আর আমার ড্রাই ফ্রুটসও খাওয়া হয়ে যাবে। এছাড়া তোমরা যারা বাচ্চাদেরকে চকলেট দিতে চাও না, এইভাবে ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়ে চকলেটের লেয়ার করে ওদেরকে দিতে পারো। এতে বাচ্চাদের চকলেট খাওয়া হবে, আবার ড্রাই ফ্রুটসও খাওয়া হবে। আর তারপর আমি তো টেস্ট করে দেখছিলাম যে ড্রাই ফ্রুটস লাড্ডুটা খেতে কেমন হবে। প্রথমে ভাবছিলাম যে ভালো হবে, তো তারপর খাওয়ার পর বুঝতে পারলাম যে খুব সুন্দর হয়েছে এবং খুব টেস্টি হয়েছে। তোমরাও চাইলে এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু মন্দ লাগবে না।